আদর্শ গ্রামের স্বীকৃতি পেল সাতক্ষীরার রহিমাবাদ গ্রাম। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। স্টাফ রিপোর্টার মীর আব্দুল মিল্টনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। একটি আদর্শ গ্রাম একটি জাতির জন্য মডেল। এই গ্রামের পরিবারগুলো এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। বলছি সদ্য ঘোষণাকৃত সাতক্ষীরা তালা সদরের রহিমাবাদ গ্রামের কথা। শুক্রবার 18 জুলাই তালা থানার 6 নং ইউনিয়ন ও 8 নং ওয়ার্ডের রহিমাবাদ গ্রাম আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়ায় নুরুল্লাহপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তক আহমেদ। এবং সে প্রচুর জ্ঞানে পড়াশোনা করা একটা মানুষ। এই সম্ভাবনাটা কি আসলে? আমি একটা অনুষ্ঠানে আমি ইউনো তখন নাটোর সদরে অতিরিক্ত জেলা প্রশাসক বিশুপদ পাল, অধ্যাপক মামুন কাদের, তালা ভূমি কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈনুদ্দিন, জেলা আমির শহীদুল ইসলাম মুকুল, আমির ডাক্তার মাহমুদুল হক, মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তক আহমেদ তার বক্তব্যে বলেন, এই আদর্শ গ্রামে চোর, মাদক সেবী, অনলাইন জুয়া জিরো টলারেন্স ঘোষণা করেন। তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার তার সমাপনী বক্তব্যে আদর্শ গ্রাম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। যেমন, এটা হবে এমন একটা গ্রাম যেখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য থানা, পুলিশ, কোর্ট হেফাজত লাগবে না। নিজেরা নিজেদের সমস্যা সমাধান করবেন। এই গ্রামে মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ কোনো সামাজিক সমস্যা থাকবে না। আদর্শ গ্রাম বা মডেল ভিলেজ সবাই লেখাপড়া শিখবে। নারী পুরুষ ধর্ম বর্ণ ভেদে সবাই সমান সুযোগ এবং নাগরিক অধিকার ভোগ করবেন। সবাই কাজের সাথে যুক্ত থাকবেন, কোনো বেকার থাকবে না। পরিশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ করা হয়।